এখানে সর্ষে বাটা দিয়ে উচ্ছে আলু রান্না হয়েছে, দারুণ লাগে এটা খেতে, আমার তো খুব ভালো লাগে। তা অল্প করেই এটা হচ্ছে করা হয়েছে, কারণ ভাই তো একদম উচ্ছে থেকে দূরে থাকে। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। তা যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো তোমাদের সবাইকে আমাদের তাইজুই ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা তো নিয়ে বসে গেছি, এখন সবাই মিলে বসে চা খাচ্ছি ঘরের সবাই। তা চাটা খেয়ে নেওয়ার পর দেখা যাবে আজকে ব্রেকফাস্ট কি হয়। তা ওদিকে তানি বলছে ব্রেকফাস্টে আজকে করবে লুচি, কারণ যেহেতু প্রতিদিন কালকে রুটি, আজকে সবাই বলছে না রুটি না একটু কী খাওয়া যায়। এই আলোচনা করতে করতে তানি হট করে বললো তাহলে চটপট করে বানিয়ে নিই লুচি, তাহলে লুচিটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখা যাক কী হয়। মা বলছে লুচি না, মা আবার বলছে ভাত আর মুসুর ডাল দিয়ে সিদ্ধ মতো করে নেয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তা দেখা যাক কোনটা ডিসাইড হয়, তানিরটা না মারটা। তা চলো আগে চাটা খেয়ে নিই, তারপর দেখা যাক ব্রেকফাস্ট কী হয়। তা যেটাই হবে সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর সারাদিন যা যা করবো, যেভাবে সারাদিন যেভাবে কাটাবো তা সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তা চলো। আর বাইরে বেরোনোর সময় ওই সময় দৌড়ির সময় এতটা থাকে, সে সময় তোমাদের সঙ্গে একদম কথা বলতে পারি না, নয় আসার সময়, নয় যাওয়ার সময়, নয় ফেরার সময়। যদি সময় থাকে সেই সময় তোমাদের সঙ্গে কথাটা বলতে পারি, আর নয় পুরোটাই বাড়িতে এসেই তোমাদের সঙ্গে কথাটা বলা হয়। তা চলো আগে চাটা খেয়ে নিই। আজকে ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি, এই দেখো পাউরুটি শাঁকা হচ্ছে, এই দেখো ঝুমি আজকে ব্রেকফাস্টের দায়িত্ব নিয়ে নিয়েছে। কোমর বেঁধে চলে এসেছি চা খেয়ে একেবারে। কোমর বেঁধে না, বিশাল খাটনি, দেখো মনে হচ্ছে বিশাল খাটনি। আজকে ঠিক করেছি সবাইকে আগে আজকে ব্রেকফাস্ট করাবো, তারপরে হচ্ছে কাজ। তো আজকে কেউ জ্যাম দিয়ে, কেউ পাউরুটি দিয়ে, এই মাখন দিয়ে, কেউ হচ্ছে আবার বলছে ডিমের অমলেট দিয়ে খাবে, মানে কারো খাবার ঠিক নেই। মানে পাউরুটি ঠিক আছে, কিন্তু বাদ বাকি পাউরুটি দিয়ে কী খাবে সেটা কারোর ঠিক নেই। আর এদিকে চার বাসন এখনও ধোয়া হয়নি, চার বাসনগুলো আমি এখন ধোবো, বেসিনে কিছু বাসন আছে সব ধোয়াধুয়ি করবো এখন। তা চলো ফটাফট হচ্ছে এদিকে কাজগুলো সেরে নিই, তারপরে হচ্ছে দেখা যাক ওদিকে কী করা যায়। বেরোতেও হবে, রোদ্দুরের কি চাপ পড়েছে। এই রোদ্দুরটা ভালো, মানে জামা কাপড় কাছাকাছি করতে খুব সুবিধা হচ্ছে, কিন্তু রাস্তায় বেরোলে টাক ফেটে যাচ্ছে যেন। তা চলো ঝুমিয়ে দিকে করতে লাগুক, ততক্ষণ আমি ওদিকে কাজগুলো সেরে আসি। সকালবেলা উঠে ঠাকুরের বাসন মাজা, ঠাকুর ঘর পোছা হয়ে গেছে, এই কাজটা এগিয়ে রেখেছি, আর বাদ বাকি এখনও কাজ পড়ে রয়েছে। চলো ওদিকে তো ঝুমি পাউরুটি সেঁকছে, মানে শাঁকা হয়েও গেছে। আর পাউরুটির সঙ্গে খাবো টমেটো দিয়ে কী করে খাবো সে তোমাদের পরে দেখাচ্ছি। আর এদিকে যাওয়ার আগে খেতে, মানে ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়ে যাই। আজকে হবে আলুর দম, আর পনির হলেও হতে পারে, কিন্তু আলুর দমটা আগে হবে। তো আলুটাকে ধুয়ে আগে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে যাই, সিদ্ধ হতে হতে আমাদের ব্রেকফাস্টও করা হয়ে যাবে। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। তো আজকে আমার না জ্যাম না মাখন কিচ্ছু খেতে ভালো লাগলো না, ঝুমিও তাই বললো। তো আজকে স্যান্ডউইচে কিচ্ছু নেই, শুধু টমেটো আছে, শসা টসা কিচ্ছু ছিল না। আমি যে ঠিক আছে কোনো দরকার নেই, টমেটো দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাবো। তো এখানে টমেটো দিয়ে দিয়েছি, আর সাথে গোলমরিচ আর একটু বিট লবণ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি, এটাই খাবো। কারণ আজকে মাখন আর জ্যাম খেতে ইচ্ছা করছে না, আর সবাইকে এমনি খেতে দিয়ে এসেছি। তা চলো ফটাফট আগে খেয়ে নিয়ে তারপর অন্যান্য কাজও করতে হবে। জিনিস অর্ডার করেছিলাম, তা কি অর্ডার করেছি সেটা তোমাদেরকে যখন আনপ্যাক করব সেই সময় হচ্ছে তোমরা দেখতে পারবে। তার আগে একটু সিক্রেট থাক। তা এখন আপাতত এটা থাক, এখন যাবো রান্নাঘরে চাটা বানাবো।
আর এদিকে সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে এই যে পুজোর বাসন মাজা হয়ে গেছে, আজকে ঘরটার পোছা এদিকে মোটামুটি ক্লিন করে নিয়েছি। আর সে গণেশ পুজোর যে কিছু বাসন বের করেছিলাম সেগুলো কিচ্ছু ওঠানো হয়নি, সেগুলো আজকে ভাবছি ধীরে সুস্থে এগুলো উঠাবো। অনেকগুলো বাসন রয়েছে, এখানেও কিছু বাসন রয়েছে, এই যে, তো এগুলো সব উঠাতে হবে। আমি এদিকে চলে এসেছি পুজোর বাসন নিয়ে, রেগুলারের পুজোর বাসন যে সেই পুজোর বাসন নিয়ে চলে এসেছি। তো পুজোর বাসনগুলো এখন মেজে ফেলবো। রাত্রিরে তো মাজতে এখন আর ইচ্ছা করে না, সেই সকালে উঠেই মাজতে হয়। তো এই সময়টা বেঁচে যেত রাত্রিরে মাজলে, তো যাই হোক, তো এখন পুজোর বাসনগুলো মাজবো। কিছু জিনিস আনার ছিল, কি জিনিস বলতে এইটা, এই দেখো নারকোলটা, আজকে পেঁপে দিয়ে নারকোল হবে, তা সেই জন্য নিয়ে আসলাম নারকোল। তা এই যে নারকোল, পেঁপের ঝোল এমনি নর্মাল হয়, তা আজকে নারকোল দিয়ে পেঁপে রান্নাটা করা হবে। তা নারকোল আর এখানে টমেটো আর নিয়ে এসেছি ধনেপাতা। তা কিছু ধনেপাতা রান্নায় ইউজ হয়েছে, ওই জন্য কমই রয়েছে এখানে। তা চলো, এই ছিল আনার। তা এখন নারকোলটা হচ্ছে কুড়াবো, পুরোটা কুড়াবো না, হাফ কুড়াবো এখান থেকে নারকোল, যেটা পেঁপের মধ্যে হচ্ছে দেবো। তাহলে এখানে মুড়ি ছিল না, মুড়ি নিয়ে আসা হলো। আর এখানে হচ্ছে চুলের কালি নিয়ে আসা হলো, যেটা মা ইউজ করে। এখানে একটু গুড় নিয়ে আসলাম, রান্নায় লাগবে। আর এখানে নিয়ে আসলাম তিল, এই ছিল। আর নিয়ে আসা হয়েছে দুধ। তা দুধ অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি, এই যে দুধ শেষ হয়ে গেছিলো, তা দুধ অলরেডি ফ্রিজে রাখা হয়ে গেছে। দুধটা বাইরে থাকলে নষ্ট হয়ে পড়ে, চটপট করে হচ্ছে ঢুকিয়ে দিচ্ছি। এখানে সর্ষে বাটা দিয়ে উচ্ছে আলু রান্না হয়েছে, দারুণ লাগে এটা খেতে, আমার তো খুব ভালো লাগে। তা অল্প করেই এটা হচ্ছে করা হয়েছে, কারণ ভাই তো একদম উচ্ছে থেকে দূরে থাকে, ও উচ্ছে খাই না একদম। উচ্ছে ভাজা বলো, উচ্ছে দিয়ে যদি কিছু রান্নাও করা হয় কিছুতেই খায় না, ওই জন্য অল্প করে করা হয়েছে। তা ওই জন্য এই হচ্ছে রান্না হয়ে গেছে। আর এখানে ভাত হয়ে গেছে, ভাত নিয়ে এসেছি। তা চলো, এই ছিল, এই নিয়ে আসা হলো। আর এইদিকে অলরেডি হবে, বাকি আছে ডিমের ঝোলটা রান্না হবে। আর তোমাদের যেটা বললাম পেঁপে দিয়ে নারকোল দিয়ে পেঁপে দিয়ে একটা রান্না হবে। তা সেখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর এখানে দেখছো 3টে টুকরো পেঁপে নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে আলু আছে। এইদিকে চলো, রান্নার মধ্যে বাকি ডিম, আর এখানে পেঁপে দিয়ে নারকোল দিয়ে আজকে পেঁপে রান্না হবে, তার জন্য ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর পেঁপে দেখতে পাচ্ছ 3টে লম্বা লম্বা করে পেঁপে কেটে নিয়েছি, কিন্তু পেঁপেটা আমি এখন করব গ্রেট করা হয়নি, পেঁপেটাকে গ্রেট করবো এখন। আর এখানে ছোট ছোট করে আলু হচ্ছে কেটে নিয়েছি, যেটা যাবে পেঁপেতে, এই ছিল। আর এখন আমি চলো এখন চটপট করে পেঁপেটাকে করে নেবো গ্রেট। আর এই দেখো তানি নারকোল কুড়াতে বসছে। তা আমি তানিকে বললাম, তানি একটু আমাকে দিস, নারকোল খাবো। তা নারকোল কুড়ানোর সময় কী করি, একটু হলে নিয়ে নিই। এখানে তো নারকোল তানি কুড়াচ্ছে, আর তানি নারকোল কুড়াতে কুড়াতে আমি চটপট করে পেঁপেটাকে করে নিই গ্রেট। ওদিকে পেঁপে গ্রেট করতে করতে আর নারকেল কুড়াতে কুড়াতে মার এদিকে ডিম রান্না হয়ে গেছে। আজকে তো দুপুরের মেনুতে ডিমও আছে। তো ডিমটা কষাচ্ছি, ডিম কষানো হয়ে গেলেই মানে রান্না হয়ে গেলেই বসবে পেঁপে তরকারিটা। আজকে নারকেল দিয়ে করা, অনেক দিন পর নারকেল দিয়ে পেঁপের তরকারি করা হবে। তা চলো, আর এটা হয়ে যাক। আর হচ্ছে তারপরে হচ্ছে হবে পেঁপে, তারপর রান্নাঘর ফাঁকা পাবো, কারণ রান্নাঘর তার আগে পরিষ্কার করতে পারবো না। এদিকে ডিমের ঝোল রান্না হতে হতে আমার এদিকে নারকেল কুড়োনো হয়ে গেছে, ঝুমির ওদিকে পেঁপে গ্রেট করা হয়ে গেছে, আর এর মধ্যে যাবে ধনেপাতা আর কাঁচা লঙ্কা, এই দিয়ে রান্নাটা হয়ে যাবে। আর মা এদিকে করতে করতে আর আমরা ওদিকে যতগুলো কাজ বাকি আছে সব কিছু কমপ্লিট করে আসি, তারপর রান্নাঘরে এসে পরিষ্কার করবো। তা চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নাহলে অনেকটা লম্বা হয়ে যাবে। তা চলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।